আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই একদম সতেজ আর চনমনে আছেন। এবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি শীতকালের সবচেয়ে জনপ্রিয় আর রসালো বন্ধু হিসেবে। আমি কমলা। আমার উজ্জ্বল রং আর মিষ্টি সুঘ্রাণে কার না মন ভালো হয়। চলুন আজ আমার ভালো মন্দের ঝুড়িটা আপনাদের সামনে খুলে ধরি। আমার ভালো দিক, আমি শুধু দেখতেই সুন্দর নই, আমার প্রতিটা কোষগুলো পুষ্টিতে ঠাসা। 1. ভিটামিন সি এর খনি। আমি আপনার শরীরের রোগ প্রতিরোধ দেয়াল হয়ে রক্ষা করি, যাতে সর্দি কাশি আপনাকে সহজে ধরতে না পারে। 2. ত্বকের উজ্জ্বলতা। আপনি কি চিরতরুণ থাকতে চান? আমার অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ত্বকের বলিরেখা দূর করে একদম জেল্লাদার করে রাখবে। 3. হৃদরোগের ঝুঁকি কমাই। আমার ভেতরে থাকা পটাশিয়াম ও ফাইবার আপনার হার্টকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 4. চোখের যত্ন। গাজরের মতো আমার ভেতরেও কিছু পরিমাণে ভিটামিন এ আছে, যা আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। 5. ক্যান্সার প্রতিরোধ। আমার লিমোনয়েড নামক উপাদান বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন মুখ, তুলসীর প্রতিরোধে লড়াই করে। চলুন আমার কিছু নেতিবাচক দিক। বন্ধু হিসেবে আমার কিছু ঝাঁঝালো সত্যও জেনে রাখা ভালো। একটু সাবধান, আমি সাইট্রাস ফল, তাই খালি পেটে বা বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে। দাঁতের এনামেলের ক্ষতি আমার টক ভাব বা আকরের ক্ষতি করতে পারে, তাই আমাকে খাওয়ার পর একটু জল দিয়ে কুলকুচি করে নেওয়া ভালো। পেটের সমস্যা। অতিরিক্ত ফাইবার একসাথে পেটে গেলে অনেক সময় ডায়রিয়া বা পেটে মোচড় দিতে পারে। রক্তে চিনি। আমার রসে প্রাকৃতিক চিনি থাকে, তাই ডায়াবেটিস রোগীদের উচিত আমাকে গোটা ফল হিসেবে খাওয়া, রস করে নয়। অনেক কথা হলো, এখন বন্ধু হিসেবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি কি আমাকে ছিলে ফ্রেশ কোয়া হিসেবে খেতে পছন্দ করেন, নাকি এক গ্লাস ঠান্ডা জুস বানিয়ে চুমুক দিতে বেশি ভালোবাসেন? অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন। স্বাস্থ্য সচেতনামূলক এমন আরো মজার তথ্য পেতে আমাদের হাউস ডক্টর বাংলা পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।